আজকের রেসিপি ভাজা পটলের চচ্চড়ি। কেমন আছেন বন্ধুরা? টগরির ক্রিয়েশনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিভাবে বানাচ্ছি, কি দিচ্ছি সব দেখিয়েও দেবো, বলেও দেবো। ভাজা পটলের চচ্চড়ি করতে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিষ্টি আলু, একটি গোটা আলু আর কিছুটা পটল। মশলার জন্য ব্যবহার করছি গোটা জিরে, একটি টমেটো নিয়ে নিচ্ছি, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, ঝালটি প্রয়োজন মতন নিয়ে নেবেন যদি বানান। নিয়ে নিচ্ছি আদা, সমস্ত কিছু প্রয়োজন মতনই আমার নিয়ে নিয়েছি। আগে থাকতেই কড়াই গ্যাসে বসানো ছিল, কড়াইটি গরম হয়ে যাওয়ার পর এখানে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সমস্ত যে সবজিগুলো কেটেছি সেগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি পটলগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এই ভাজা পটলের চচ্চড়ি বাড়িতে করেছেন কি না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দেবেন। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ। হলুদ ও লবণটি দেওয়ার পর আরও কিছুক্ষণ পটলটিকে ভেজে নেব। যেহেতু ভাজা পটলের চচ্চড়ি, তার জন্য আগে পটলটি ভালো করে ভেজে তুলে নিতে হবে। তো পটলটি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুদের বলবো রেসিপিটি বাড়িতে একবার বানাতে, অসাধারণ খেতে লাগে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো সাদা জিরে। সাদা জিরে তেজপাতাটি একটু ভাজা হলে দিয়ে দেব আলু ও মিষ্টি আলু। এই মিষ্টি আলু আর এমনি আলু দুটোকেই ভালো করে এবারে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। ভালো করে আলু আর মিষ্টি আলুটা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। প্রয়োজন মতো সবজি নিয়েছি, তো প্রয়োজন মতো চালটিও বন্ধুরা নিয়েছি। আপনারাও বানালে আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। গোবিন্দভোগ চাল ও আলু আরও কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ, হলুদটি দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট এইভাবে সমস্ত সবজি চাল ভেজে নেব। নতুন বন্ধু পুরানো বন্ধু বলবো না, সকল বন্ধুকেই অনেক ধন্যবাদ। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ না থাকলে হয়তো টগরির ক্রিয়েশন এত দূর এগোতে পারত না। এভাবেই পাশে থাকবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মশলা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা জিরে যেটা বাটলাম সেই বাটা মশলাটি দিয়ে দিচ্ছি। বাটা মশলাটি দেওয়ার পর আলু গোবিন্দভোগ চালের মধ্যে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি এই ভাজা পটলের চচ্চড়ি কখনো বন্ধুরা বানিয়েছেন কি না কমেন্ট করে জানাবেন। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম লবণ।
সমস্ত উপকরণ দিয়ে এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তা আলুগুলো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, তাও একটু জল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এবার এইভাবে কিছুক্ষণ বাকিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় চাল আলু রেখে দেব। তিন থেকে 4 মিনিট পর একটু নাড়িয়ে নিলাম, তো দেখতেই পাচ্ছেন ভালো মতো হয়ে গেছে সিদ্ধ। এবার আমি এখানে গ্যাসের আঁচ কমিয়ে দেব, দিয়ে দেবো এর মধ্যে এবারে ভাজা পটলগুলো। পুরোপুরি যখন সবজিটা হয়ে যাবে তারপরেই দিতে হবে ভাজা পটল। ভালো করে ভাজা পটলগুলোকে আলু গোবিন্দভোগ চালের সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। বন্ধুদের বলবো কেমন লাগলো কমেন্ট করে জানাতে। আমার তো অসাধারণ খেতে লেগেছে, একবার বাড়িতে অবশ্যই বানাবেন। এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেব একটু ঘি, ব্যাস তারপরেই প্লেটে নামিয়ে নেব। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। দুর্দান্ত স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ ভাজা পটলের চচ্চড়ি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।